আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, আরবি ভাষা শিক্ষার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরবিতে কিভাবে এক অপরকে আমরা প্রশ্ন করব, কোয়েশ্চেন করব। আরবিতে প্রশ্ন করার জন্য কি কি শব্দ আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আরবিতে প্রশ্ন করার অনেক শব্দ রয়েছে। আমরা সেই শব্দগুলো থেকে আজকে মোট 5টি শব্দ শিখব এবং প্রত্যেকটা শব্দ দিয়ে 2টি করে ব্যবহার শিখব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। নাম্বার 1, মা। মা অর্থ হচ্ছে কি। এই মা দিয়ে আমরা 2টা কোয়েশ্চেন শিখব। এক, আপনার নাম কি। মা ইসমুক। মা ইসমুক, আপনার নাম কি। মা অর্থ কি, ইসমুর অর্থ নাম, এখানে কা অর্থ হচ্ছে কি আপনার। মা ইসমুক, আপনার নাম কি। মা দিয়ে আমরা আরেকটি সেন্টেন্স শিখব, সেটা হচ্ছে মা জিনসিয়াতুক। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। আপনার জাতীয়তা কি। মা জিনসিয়াতুক, মা অর্থ কি, জিনসিয়া জাতীয়তা, এখানে খা অর্থ হচ্ছে কি আপনার। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। কোয়েশ্চন করার জন্য দ্বিতীয় শব্দ হচ্ছে মান। মান অর্থ কে। এই মান দিয়ে আমরা 2টা সেন্টেন্স শিখব। প্রথম সেন্টেন্স, মান হুয়া। মান হুয়া, তিনি কে। মান হুয়া, তিনি কে। মান অর্থ কে, হুয়া অর্থ তিনি। মান হুয়া, তিনি কে। মান দিয়ে আমরা আরেকটি সেন্টেন্স শিখব, সেটা হচ্ছে মান মা আকা। মান মা আকা, আপনার সাথে কে। মান অর্থ কে, মা আকা আপনার সাথে। মান মা আকা, আপনার সাথে কে। আরবিতে কোয়েশ্চেন করার জন্য আরেকটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে লিমাজা। লিমাজা অর্থ কেন। এটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় লেশ, কেন। আর শুদ্ধ আরবি ভাষায় বলা হয় লিমাজা, কেন। এই লিমাজা বা লেশ দিয়ে আমরা 2টা সেন্টেন্স শিখব। প্রথম সেন্টেন্স, লেশ মা তারুহ। লেশ মা তারুহ, লেশ অর্থ কেন, মা তারুহ তুমি যাবে না, কেন তুমি যাবে না। এটাকে শুদ্ধ আরবি ভাষায় বলতে পারি আমরা লিমাজা লা তাযহাব। লিমাজা কেন, লা তাযহাবু তুমি যাবে না। আঞ্চলিক ভাষায় বলবো লেশ মা তারুহ, তুমি কেন যাবে না। এটা বিশুদ্ধ আরবি ভাষায় বলবো লিমাজা লা তাযহাবু, তুমি কেন যাবে না। আমরা লিমাজা দিয়ে বা লেশ দিয়ে আরেকটা সেন্টেন্স শিখবো, সেটা হচ্ছে লেশ তাদাহাক। লেশ তাদাহাক, তুমি কেন হাসছো। লেশ কেন, তাদাহাক তুমি হাসছো, তুমি কেন হাসছো। লিমাজা তাদাহাক, এটা শুদ্ধ আরবি ভাষায় বলা হয় লিমাজা কেন, তাদাহাক তুমি হাসছো। লিমাজা তাদাহাক, তুমি কেন হাসছো। আর আঞ্চলিক ভাষায় বলা হয় লেশ তাদাহাক, তুমি কেন হাসতেছো বা তুমি কেন হাসছো। আরবিতে কোয়েশ্চেন করার জন্য আরেকটা শব্দ হচ্ছে আইন। আইন বা ওয়েন, এটা আঞ্চলিক ভাষায় বলা হয় ওয়েন, আর শুদ্ধ আরবিতে বলা হয় আইনা। আইনা কোথায়, ওয়েন কোথায়। এই আইনা দিয়ে বা ওয়েন দিয়ে আমরা 2টা সেন্টেন্স শিখব। প্রথম সেন্টেন্স, আপনি কোথায় থাকেন। আপনি কোথায় থাকেন, এটা আমরা বলবো ওয়েন তাসকুন। বিশুদ্ধ যদি কি আঞ্চলিক ভাষায় বলি ওয়েন তাসকুন, আর শুদ্ধ ভাষায় বললে আইনা তাসকুন। আইনা তাসকুন, আইনা কোথায়, অথবা ওয়েন কোথায়। আইনা তাসকুন অথবা ওয়েন তাসকুন, আপনি কোথায় থাকেন। আমরা ওয়েন বা আইন দিয়ে দ্বিতীয় সেন্টেন্স শিখব, আপনি কোথায় কাজ করেন। ওয়েন তাশতাগিল। ওয়েন তাশতাগিল অথবা আইনা তাশতাগিলু। আইনা তাশতাগিলু, অথবা আমরা আঞ্চলিক ভাষায় বলবো ওয়েন তাশতাগিল। ওয়েন কোথায়, তাশতাগিল আপনি কাজ করেন। আইনা তাশতাগিল, আইনা কোথায়, তাশতাগিল আপনি কাজ করেন, আপনি কোথায় কাজ করেন। আরবিতে কোয়েশ্চেন করার আরেকটি শব্দ হচ্ছে মাতা। মাতা অথবা মিতা। মিতা, এটা আঞ্চলিক ভাষায় বলা হয় মিতা, আর শুদ্ধ আরবি ভাষায় বলা হয় মাতা, মানে কখন। মাতা বা মিতা বলি, যা বলি না কেন, এটার অর্থ হচ্ছে কখন। এই মাতা বা মিতা দিয়ে আমরা 2টা সেন্টেন্স শিখব। প্রথম সেন্টেন্স, মাতা জিত। মাতা জিত অথবা মিতা জিত, আপনি কখন এসেছেন। মিতা জিত অথবা মাতা জিত, আপনি কখন এসেছেন। মাতা বলি বা মিতা বলি, দুটোটার অর্থ হচ্ছে কখন।
জিতা আপনি এসেছেন, মাতা জিত বা মিতা জিত আপনি কখন এসেছেন। এই মাতা দিয়ে আমরা আরেকটি সেন্টেন্স শিখব, মিতা ইয়াবদা উশ-শুগল, মিতা বা মাতা ইয়াবদা উশ-শুগল, কাজ কখন শুরু হবে, কাজ কখন শুরু হবে বা কাজ কখন আরম্ভ হবে। মিতা ইয়াবদা উশ-শুগল, মিতা ইয়াবদাউ শুগল, অথবা মাতা ইয়াবদা উশ-শুগল, আমরা শুগলও বলতে পারি অথবা আমলও বলতে পারি। মাতা ইয়াবদাউল আমল অথবা মাতা ইয়াবদা উশ-শুগল। আর যদি কি আঞ্চলিক ভাষায় বলি মিতা ইয়াবদা, মিতা ইয়াবদা শুগল, মিতা ইয়াবদা শুগল, কাজ কখন শুরু হবে। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, আমরা আরবিতে প্রশ্ন করার জন্য যেসব শব্দ আছে তার মধ্যে থেকে আমরা 5টি শব্দের ব্যবহার শিখলাম। আমরা আরবিতে কথাবার্তা বলার সময় এই শব্দগুলো যদি কি ইউজ করতে পারি তাহলে আমাদের কথা আরও সুন্দর হবে, মাধুর্য হবে। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি কি কি শিখলেন, কি কি শব্দ শিখলেন, কি কি সেন্টেন্স শিখলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের থেকে কোন কোন ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।